প্রথমে আমরা এঁচোড়টাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমরা এঁচোড়টাকে হলুদ এবং লবণ জলের মধ্যে করে সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করে নেব যেন 80% সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে দেব। এঁচোড়টা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা লুকটা ঠিক এরকম এসেছে। এখন আমরা পরবর্তী ধাপে আমরা এখন তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে চিংড়ি মাছ ছেড়ে ভাজা করে নেব। বন্ধুরা, যখন আপনি দেখবেন চিংড়ি মাছটা লালচে ভাব অথবা লাল লাল মতন হয়ে গিয়েছে, তখন আপনারা চিংড়ি মাছটা নামিয়ে নেবেন। চিংড়ি মাছটা আমাদের লালচে ভাব অথবা লাল লাল মতন হয়ে গিয়েছে, তাই আমরা এখন চিংড়ি মাছটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পরবর্তী ধাপের জন্য আমরা মশলা রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া এবং জিরে বাটা। এটাকে আমরা এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমরা পরবর্তীতে হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, চাট মশলা এবং পরিমাণ মতন লবণ দিয়ে নেব। পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেলে আমরা সেটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যাতে মশলা নিচে না লেগে ধরে, তার জন্য আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমরা ওটা নেড়ে চেড়ে দেওয়ার পরে আমরা চিংড়ি মাছটা ছেড়ে ভালো মতন করে মাখিয়ে নেব। তারপর এঁচোড়টাকে ছেড়ে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেলে পরিমাণ মতন আমরা সেটাকে জল দিয়ে দেব। জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব।
10 মিনিট পরে আমাদের এঁচোড়টা রেডি হয়ে গেছে, যার ফলে দেখতে পারবেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবং আমরা পরবর্তী ধাপে এটা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সুস্বাদু মতন লাগে খেতে। আজ আমাদের এঁচোড়টা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এবং তার লুকটা এরকম এসেছে। ধন্যবাদ সবাইকে।